আসসালামু আলাইকুম। গতকালকে ভিডিওতে দেখলাম, খবরে দেখলাম, এক বাংলাদেশি নাগরিককে ভারতের খুব হেনস্থা করছে লোকজনের যেটা কমপ্লেন সেটা হচ্ছে এই লোক বাংলাদেশি এই লোক ভারতের অভ্যন্তরে ঢুকে ভারতের বিরুদ্ধে নানা রকম বক্তব্য দিয়েছেন, নানা রকম কথাবার্তা বলেছেন, যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে গেছে। এটা আসলে কতটুকু সত্য সেটা আমি জানি না, তবে প্রচুর পরিমাণ মানুষ দেখলাম তার বিরুদ্ধে ক্ষেপে গেছে। আমি বাংলাদেশিদেরকে একটা অনুরোধ করব, আপনারা যদি গতকালকে যে জিনিসটা দেখলাম সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বড় দুঃখের বিষয় আমাদের জন্য। ভারতে ঢুকবেন আপনারা, ভারত এত নিষেধাজ্ঞার পরেও ভারত আপনাদের ভালো লাগে, ভারতে ঢুকবেন, ভারতে ঢুকে ভারত বিরোধী আপনারা কথাবার্তা বলবেন। ভারতীয়দেরকে, বাংলাদেশিদেরকে আমি অনুরোধ করব, আপনারা নিরর্থক কোনো কারণে ভারতে যাওয়ার চেষ্টা পরিহার করুন। ভারত যেহেতু আমাদেরকে ত্যাগ করে, তারা ভিসা করলেও তারা আমাদেরকে এইভাবে হেনস্থা করবে। আর আপনি যদি ভারতে গিয়ে যদি এইভাবে মন্তব্য করে থাকেন সেটা অ্যাকসেপ্টেবল না। আপনি বাংলাদেশে ক্ষতি করছেন এবং ভারতীয় মানুষকে উস্কাচ্ছেন, এমনি তারা আমাদের প্রতি বিরূপ, আপনি আরও বিরূপ করছেন। এই ভিডিওটা আমরা দেখে আমাদের বাংলাদেশি হিসেবে আমাদের দেখে ভালো লাগেনি, মোটেই ভালো লাগেনি। আপনি কোনো উত্তর দিতে পারছেন না, পরে আপনি ক্ষমা চাচ্ছেন একটু পিছনে গিয়ে। আপনি দোষ না করলে আপনি ক্ষমা চাইলেন কেন? আপনার যদি দোষ না হয়, আপনার যদি না হয়, আপনি ক্ষমা, ওইখানে গিয়ে কেন আপনি বিদ্বেষ ছড়াচ্ছেন? নিশ্চয়ই আপনি কোনো এজেন্ডা নিয়ে ভারতে ঢুকেছেন একটা ফ্রিকশন তৈরি করার জন্য। আপনাকে কে পাঠিয়েছে, নাকি আপনি একা গেছেন? একা গেলে আপনি কেন এই ধরনের বিদ্বেষটা ছড়াবেন ভারতে গিয়ে? আপনি কি বলেছিলেন ভারত সম্বন্ধে? লোকের এত বিক্ষোভ আপনাকে ঘিরে? আপনি তো কিছু একটা মন্তব্য করেছিলেন যার ঘিরে আপনি বলেন, এই নৌবাহিনী কাজ আর নেক্সট টাইম করবেন না ইন্ডিয়াতে। এটা বাংলাদেশে আতঙ্কবাদী, এটা আতঙ্কবাদী। যখন ঢুকছিল, ঠিক আছে, যখন ঢুকছিল তখন ওর সাথে সবাই তর্কাতর্কি সব কিছু হয়েছে, ঠিক আছে। মানে লোকটাই একদম টেরিয়ে দেখে লোক, ঠিক আছে। ঢোকার পরে এখানে গাড়িতে, এখানে তোমার গাড়ি ঠিক করার জন্য আসছিল, তো গাড়ি শিলিগুড়ি যাওয়ার জন্য। ওর রেটে বনে নেই গাড়ি, মানে ট্রেতে বনে নেই, ঠিক আছে, ট্রেতে বনে নেই। ও টোটোতে গেছে, টোটোতে ওর বনে নেই। তারপরে গাড়িতে আসছে, একটা গাড়ি ওকে ছেড়ে চলে গেছে। চলে যাওয়ার পরে পরের গাড়িতে আবার উঠছে, মানে ঠিকঠাক করে উঠছে। তখন বলছি যে ওই ড্রাইভারের সাথে একটু তর্কাতর্কি হচ্ছে। ওই ড্রাইভার বলছি যে এত টাকা লাগবে আমার, এত টাকার মধ্যে আমি যাবো। তখন বলছি তোমার বাবু আসবো না, এ কথা বলছি। তখনই আমরা ওকে ধরলাম, ধরার পরে ওকে ওই গাড়িতে আমরা উঠতে দিই, ওই গাড়িকে আমরা ছেড়ে দিলাম। ওই গাড়ি চলে গেল, ওকে হাতে হাতে চলে গেল। আপনি কি বলেছিলেন ভারত সম্বন্ধে? লোকের এত বিক্ষোভ আপনাকে ঘিরে? আপনি তো কিছু একটা মন্তব্য করেছিলেন যার ঘিরে কি
আপনি বলেন, আপনি একবার বলেন, হ্যাঁ ভালো করে এই নৌবাড়ি কাজ আর নেক্সট টাইম করবেন না ইন্ডিয়াতে এসে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।